খবর রেখেছেন যে গোটা পৃথিবীতে যারা ছিল দাদাগিরি করত, আমেরিকা যারা নিজেদেরকে খোদা মনে করত, বারাক ওবামা বলেন আর জর্জ ডব্লিউ বুশ বলেন আর ডোনাল্ড ট্রাম্প বলেন আর যাই বলেন, জো বাইডেন বলেন, যখনই এরা পাওয়ারে এসে যে যায় পাওয়ারে এ থাকে সবসময় গিয়ারে, কথা কয়। এই আমেরিকার জমিনে গোটা পৃথিবীতে মুসলিম রাষ্ট্রগুলোর উপরে কোন কোন রাষ্ট্রে হামলা চালানো যায়, কতগুলি মুসলিমদেরকে হত্যা করা যায়, এ ব্যাপারে একটা জায়গায় ভালো মিটিং হইতো। এই যেখানে মিটিং হইতো এই এলাকার নামটা হলো ক্যালিফোর্নিয়া। কোন এলাকা? ক্যালিফোর্নিয়া। ওই ক্যালিফোর্নিয়া এলাকার মধ্যে আবার একটা পাড়া আছে, গ্রাম আছে, যে গ্রামের মধ্যে হায়ার এডুকেটেড পার্সনদের বসবাস, খুব বুদ্ধিজীবীদের বসবাস, নায়ক গায়ক টাকাওয়ালা সব ওলাদের বসবাস। ওই এলাকার নামটাই হলো লস অ্যাঞ্জেলেস। বলেন কি? আপনারা দেখতেছেন যে যারা পৃথিবীতে মুসলমানদেরকে জ্বালাইতো এখন খোদাই গজবে তারাই জ্বলতেছে, এমন জ্বলা জ্বলতেছে নিবানের কেউ নাই, ঠিক কিনা বলেন? এরা কিন্তু অনেক ঘটনা ধামাচাপা দিয়ে রাখছে, বুঝতে দিতেছে না, কারণ সব দিক দিয়ে তারা উন্নত, কথা কয় না। কিন্তু আল্লাহ আমাদেরকে প্রত্যক্ষদর্শী হিসেবে তো এলাকা দেখাইছেন। জীবনে একের অধিকবার যাওয়া হয়েছে ইউরোপের সফরে আমার বন্ধুগণ। তো ওই লস অ্যাঞ্জেলেস এলাকায়, এই ক্যালিফোর্নিয়া এলাকায় একটা স্কুল, যে স্কুলে সকল ধর্ম বর্ণর ছেলে মেয়েরা লেখাপড়া করে। আপনারা আরো দেখেছেন যে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস এলাকায় বন জঙ্গল ঘর বাড়ি পশু পক্ষী অনেক কিছু গাছ তরুলতা পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু একটা বাড়ি পড়ে নেই। এটা দেখছিলেন? এটা খবর জানছিলেন? একটা বাড়ি পড়ে নেই। এই বাড়িওয়ালাটা কে ছিল? তার আমল কি ছিল? তার শিক্ষা কি ছিল? কেন তার বাড়িটা পুড়ল না? কেন তার বাড়ির কাছে আগুন এসে আগুন আর উপরে উঠতে পারলো না? এটা জানা দরকার আছে না নাই? কথা কয় না? আছে না নাই? এই জন্য আমি আলাদাভাবে আপনাদের কাছ থেকে 10 মিনিট চাইয়া নিতে চাইছি। কষ্ট হচ্ছে? জি 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 জি, শোনেন শোনেন আমার ভাইরা, আমার বন্ধুগণ, হায়াতের বাতি কার কখন নিভে যায় বলা তো যায় না। জীবনে আর আসতে পারি কিনা না পারি, এটাই জীবনের শেষ বয়ান হইতে পারে, কালকে কবরের বাসিন্দাও হয়ে যেতে পারে। এই ক্যালিফোর্নিয়াতে কেন কার বাড়ি পুড়লো না, কেন পুড়লো না, এটা একটু জানা দরকার। একটু 10টা মিনিট সময় দেন। কিন্তু মনে রাখবেন, মানুষ পোশাক পরবে এটাই স্বাভাবিক, গরু উলঙ্গ থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু আপনি দেখেন গোটা পৃথিবীতে ছেলে মেয়ে উভয়কে উলঙ্গ করার পায়তারা ষড়যন্ত্র সব কিছুর দায়ী বেশিরভাগ হলো এই ইহুদিরা খ্রিস্টানরা, কথা কয় না। আমার তো এবার ওই ক্যালিফোর্নিয়াতে বিদ্যালয়ে বিভিন্ন ধর্মের ছেলে মেয়েরা লেখাপড়া করে, খুব মনোযোগী হয়ে শোনেন। টিচার একদিন ক্লাস চলা অবস্থায় বইটা বন্ধ করে জিজ্ঞেস করে বলতেছে, আচ্ছা বাবারা মায়েরা ছেলেরা মেয়েরা তোমাদের কাছে জানতে চাই তোমরা বড় হলে কে কি হতে চাও, একটু বলতে পারবা? তো প্রথম জন জিজ্ঞাসা, প্রথম জন দাঁড়ায় ডাক দিয়ে বলতে, স্যার আমি বড় হইলে ডক্টর হতে চাই। কি হতে চায়? বলেন না বলেন না। বাস, গুড আইডিয়া, থ্যাংক ইউ, বসো। তুমি দ্বিতীয়টা দাঁড়াইছে, দ্বিতীয়টা কয় স্যার আমি বড় হইলে ডাক্তার হতে চাই। আচ্ছা, ডক্টর আর ডাক্তার দুইটা দুই জিনিস না? আমাদের জন্য বড় খুশনসিব যে আমাদের দেশে অনেক আলেমরাও এখন ডক্টর, যেমন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, ডক্টর মিজানুর রহমান আজহারি, তারপরে বর্তমান যিনি ধর্ম উপদেষ্টা ধর্মমন্ত্রী ডক্টর আফম খালিদ সাহেব, এবং জাতির আরেকটা সূর্য সন্তান শাইখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক, তিনিও কিন্তু ডক্টর। মারহাবা বলবেন না? মাশাআল্লাহ বলবেন না?
তো ডক্টর এক জিনিস আর ডাক্তার আর এক জিনিস। তো ডাক দিয়ে বলতেছে তুমি বড় হলে কি হতে চাও? বলে আমি ডাক্তার হতে চাই। আর একজনকে জিজ্ঞেসে 3 নাম্বারটারে তুমি বড় হলে কি হতে চাও? কয় আমি বড় হলে ইঞ্জিনিয়ার হতে চাই। তুমি বড় হলে কি হতে চাও? কয় আমি প্রফেসর হতে চাই। তুমি বড় হলে কি হতে চাও? আমি ভাইস চ্যান্সেলর হতে চাই, ইত্যাদি ইত্যাদি কইতে 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 আর একটা ছেলেরে জিজ্ঞাসা করছে, ছোট্ট ছেলে 11 কি 12 বছর বয়স। ডাক দিয়ে কয় বাবা তুমি বড় হলে কি হতে চাও? ছেলেটা দাঁড়ায় কাঁদো কাঁদো ভাব নিয়ে ওই ক্যালিফোর্নিয়াতে লস অ্যাঞ্জেলেস এলাকার পাশে সেই স্কুলে দাঁড়িয়ে টিচার মহোদয়কে ডাক দিয়ে বলে, স্যার আমার ধর্ম ইসলাম, আমি বড় হলে সাহাবী হতে চাই। আসতে কইলেন সুবহানাল্লাহ। কি হতে চায়? সাহাবী হতে চায়। এখন এই মানে এই শিক্ষক স্টুডেন্ট নারী পুরুষ সবাই মিলে ছেলে মেয়ে সবাই বলা কওয়া শুরু করছে, হোয়াট ইজ দিস সাহাবী, বাট ওয়াই সাহাবী? সাহাবী কি? এটা কি গায়ে দেয় না খায় নাকি? এটা বুঝতেছেন আর কি, কথা কয় না। তো এবার টিচার বলতেছে, হ্যালো স্টুডেন্ট প্লিজ ইউ দ্য টকিং ক্লিন টকিং। ও আমার ছাত্র শোনো, দয়া করে তুমি তোমার বক্তব্য ক্লিয়ার করো, সাহাবী কাকে বলে? হোয়াট ইজ দিস সাহাবী? ছেলেটা ডাক দিয়ে কয়, এইটা যদি জানতে চান সাহাবী কি জিনিস, তাহলে এইটা বুঝতে গেলে আমগো বাইতে আমার বাপের কাছে যাইতে হইব। ওই যে রুটিওয়ালা কইছিল, হুজুর যদি আরো গোপন আমল জানতে চান তাহলে আমগো লগে আমার বাইতে যাইতে হইব। মনে আছে তো কথা? তো ডাক দিয়ে কইতেছে, স্যার যদি সাহাবী জানতে চান তাইলে আমার আব্বার কাছে যাইতে হইব। করে না তুমি বলো না সাহাবী কি জিনিস? কয় আমার ক্ষুদ্র জ্ঞানে আমি বুঝি সাহাবী তারা ইমানের শহীদ, যারা নবীজিকে দেখছে, নবীর সোহবত উঠাইছে, নবীর সোহবত গ্রহণ করছে, তারা জান্নাত প্রাপ্ত, তাদের জন্য জাহান্নাম হারাম, তারাই সাহাবী। এই কথা বলার পরে টিচার ডাক দিয়ে বলতেছে, আজকের জন্য ক্লাস অফ, চলো তোমার বাপের কাছে যাব, সাহাবী কি জিনিস আমার বুঝতে হবে। গেছে, বাড়িতে নিয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, ঘাবড়াবেন না, অল্প কয়েক মিনিটের মধ্যেই শর্ট করে কথা বলে দিয়ে বিদায় নিয়ে চলে যাচ্ছি বন্ধুরে। আমার বন্ধুগণ, মুসলিম ছেলেটার সাথে খ্রিস্টান টিচার চলে গেল। বাড়িতে যাওয়ার পর দেখেন তো দেখি দিলটা নরম হয়নি। এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা? এই গভীর রজনীতে নবীর মহব্বতে আল্লাহর ভয়ে যদি দিলটা নরম হয়, এক ফোঁটা চোখের পানি যদি হাকিকতান পড়ে যায়, আল্লাহ পাক এর উসিলা আমাকে আপনাকে মাফ করে দিতে পারে। ডাক দিয়ে বলে, স্টুডেন্ট মুসলিম ছেলেটার মা বাপ যখন দেখলো হেডমাস্টার টিচার তাদের বাড়িতে, এই সময় না ক্লাস চলার কথা, ব্যাপার কি আমার সন্তান কেন এই সময় আসলো? আবার সাথে দেখতেছি বিদ্যালয়ের টিচারও চলে আসছে। না জানি আমার বাচ্চাটা কোনো অকারেন্স করলো কিনা, আমার সন্তানটা কোনো ঝামেলা পাকাইলো কিনা। মা আর বাবা দৌড়াইসা ডাক দিয়ে বলে, বেটারি এই সময় না তোমাদের ক্লাস চলার সময়, বেটা তোমার স্কুল তো এখনো বন্ধ হয় নাই, বন্ধ হইলে তো তোমার বাবা তোমার আনতে যাইতো। আজকে দেখি তুমি আর তোমার টিচার একসাথে আমাদের বাড়িতে আসলা, আসলে বাবা কি হয়েছে ঝামেলা একটু খুলে বলো না। স্টুডেন্ট মুসলিম ছেলেটা ডাক দিয়ে বলে, বাবা মা কোনো ধরনের কোনো ঝামেলা হয় নাই, কোনো ধরনের কোনো ঝামেলা হয় নাই বাবা গো। ও আমার প্রাণের আম্মু, আজকে আমাদের বিদ্যালয়ে ক্লাস চলা অবস্থায় আমাদের টিচার আমাদের ভিতরের অভিপ্রায় জিজ্ঞাসা করেছেন, আমাদের ভিতরের যে প্রতিভা আছে, কে বড় হলে কে কি হতে চায়, আমাদের সবাইকে জিজ্ঞাসা করছে। সব ছেলে মেয়েরা বলেছেন কেউ ডক্টর হবে, ডাক্তার হবে, কেউ বলেছেন ইঞ্জিনিয়ার হবে, কেউ বলেছেন ফুটবলার ক্রিকেটার হবে, কেউ বলেছেন গায়ক হবে, নায়ক হবে, কেউ বলেছেন সুপার মডেল তারকা হবে, কেউ বলেছেন গিটারম্যান হবে। আব্বু গো আম্মু গো, আমার টিচার যখন সর্বশেষ আমারে জিজ্ঞাসা করছে আমি বড় হলে কি হব, আব্বু গো আম্মু গো আমি বড় হইলে সাহাবী হতে চাই জানাই দিছি। এবার মা বাপ ডাক দিয়ে বললেন, বেটা
এরপরে কি হইছে, টিচার কেন আমাদের বাড়িতে আসলো, ডাক দিয়ে বলে আমাদের স্কুলের হেডমাস্টার জানতে আইছি সাহাবী কি জিনিস। আমি বলেছি এটা যদি বিশদ ব্যাখ্যা জানতে চান তাইলে এই বিষয়ে আমার আব্বা বলতে পারবে, আমি বলতে পারবো না। এবার বাবা ডাক দিয়ে বলতেছেন বেটা तुम खामोश हो जाओ, तुम चुप रहो, তুমি আর কোনো কথা বইলো না। এখন তোমার টিচারকে আমি বুঝাই দিই সাহাবী কি জিনিস। তবে রে বেটা, যদিও খ্রিস্টান আমরা কিন্তু মুসলমান, আমাদের সম্পদের নাম ঈমান। আল্লাহু আকবার। আমাদের সম্পদের নাম ঈমান, আমাদের অন্তরে আল্লাহর ভয়, নবীর মহব্বত, আল্লাহর মহব্বত আছে। বেটারে, তোমার টিচারকে আমরা একটু মেহমানদারি করাবো। অবাদান টিচারকে বসতে দিল, টিচারের সামনে খাবার পরিবেশন করা হলো। টিচার মহোদয় নাস্তা যখন গ্রহণ করলেন, ফল ফ্রুট গ্রহণ করার পরে আমার ভাইরা নাস্তা শেষ হওয়ার পর এবার ডাক দিয়ে বলতেছেন ভাইজান আপনি মুসলমান আমি খ্রিস্টান, একটু বলে দেন না সাহাবী কি জিনিস, আর কেনই বা আপনার ছেলেটা সাহাবী হতে চায়। লোকটার কান্দার ডাক দিয়ে কয় ভাইজান আমার বাচ্চাটা কেন সাহাবী হতে চায় শোনেন। আমি একজন বিজনেসম্যান, আমি ব্যবসা করি, মাঝে মধ্যে ব্যবসার বাকে সময় বের করি, দাওয়াত ও তাবলীগের রাস্তায়, দিনের রাস্তায় সময় লাগাই, উলামায়ে কেরামের সোহবতে যাই, নেককারদের সোহবতে যাই, আল্লাহওয়ালাদের সোহবতে যাই। শোনেন ভাই আমার, ওই দাওয়াত ও তাবলীগের লাইনে যাওয়ার পর আমি মুসলিম হিসাবে আমার ঘরে আমি কিতাবের তালিম চালু রেখেছি। সালাতুল ইশার নামাজ পড়ার পর আমার বিবি, আমার বাচ্চা, আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমি একটা কিতাব থেকে তালিম করে তাদেরকে শোনাই। এই কিতাবটার নাম হলো হেকায়েতে সাহাবা। ওই হেকায়েতে সাহাবা নামক কিতাবের মধ্যে সাহাবীদের জীবনী লেখা আছে। আমার ছেলে সাহাবায়ে কেরামদের জীবনী শুনিয়া সাহাবী হওয়ার টেন্ডেন্সি জাগ্রত করেছে। ডেকে ডেকে বলতেছেন ভাইজান মনে যদি কষ্ট না নেন, এই হেকায়েতে সাহাবা কিতাবটা আমার একটু শোনান তো দেখি, সাহাবীদের জীবনী আমাকে একটু শোনান তো দেখি। ভাইরা আমার এদিক সেদিক তাকাবেন না, আমার ভাইরা নিজের দিকে নিজে তাকান। কিছুক্ষণের মধ্যে আমি কথা ফিনিশিং দিই, লম্বা কথা অতি অল্প সময় শর্ট করে ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাব, যেহেতু আগামীকালকেও মাহফিল চলবে। ভাইয়া বাজানো, এবার হেকায়েতে সাহাবা নামক কিতাব যখন খুললো, মুসলিম স্টুডেন্টের বাবা সুন্দর করে এক এক সাহাবীর জীবনী পড়ে শোনাইতেছে। খ্রিস্টান টিচার দেখতে পাইলেন, শুনতে পাইলেন, জানতে পারলেন এখানে একের অধিক কয়েকজন সাহাবীর জীবনী শুনলাম। ওমর, আবু বকর, উসমান, আলীর জীবনী শুনলাম। শুনতে 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 বীর আমির হামজালার জীবনী শুনলাম। আমার ছাত্র তো বলে নাই সাহাবী হতে চায়, কোন সাহাবী হতে চায় নাম তো বলে নাই। এবার টিচার ডাক দিয়ে বলেন ভাইজান আপনার ছেলে বলেছে সাহাবী হবে, কিন্তু আমাকে তো আপনি কয়েকটা সাহাবীর জীবনী শুনাইলেন, কয়েকজন সাহাবীর জীবনী শুনাইলেন, আপনার ছেলে তো বলে নাই কোন সাহাবী হতে চায়। বাবা ডাক দিয়ে কয় ঠিক হইতো, এটা তো আমারও প্রশ্ন। এবার বাবা আর টিচার উভয় মিলিয়া ডাক দিয়ে বলে বেটা তুমি বড় হইলে কোন সাহাবী হতে চাও বলো না। ছেলেটা কাঁদো কাঁদো বাপ মিয়া ডেকে ডেকে বললেন আব্বা আমার সম্মানিত টিচার, আমি বড় হইলে সাহাবী হানজালা হতে চাই। যখনই বলছে হানজালা হতে চাই, বাবা কান্দে আর ডাক দিয়ে বলে বাবারে তোর বয়স তো খুবই কম, তুই কম ইয়ার্সের মানুষ, তুই হানজালা কেন হতে চাস? আমার ভাইরা খোদার কসম করে বলি, এই তো আর কয়েকদিন পর মার্চের 1 তারিখে সোনার মদিনায় চলে যাব। মদিনায় আমি রমজান মাস পুরাটা থাকি, কয়েক বছর যাব থাকা হয়।
একটি কারণে থাকি বাবা, এই মদিনাতেই হানজালার কবর আছে। প্লিজ কেউ মাথাটাও নাড়াবেন না। দেখেন তো দেখি হুব্বে রাসূল অন্তরে অর্জন হয়নি। কান্না না আসলো, কান্নার ভান ধরবেন। ডাক দিয়ে বলে বাবারে তুই হানজালা হতে যাস কেন, ও খুলে বল। ছেলেটা ডাক দিয়ে কয় বাবা আমার নবীজির প্রিয় সাহাবী হানজালা নাপাক ছিল, নবীর প্রেম নিয়া আল্লাহর ভয় মহাব্বত অন্তরে নিয়ে নেককারদের পক্ষে জীবন দিয়া শহীদ হইয়া গেছে। আমার আল্লাহ হানজালারে আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়ে গোসল করে দিছে। ও আব্বা আপনি তো একদিন ফাজাইলে কোরআন থেকে আমাদের তালিম করে শোনাইছি, আল্লাহ তার নবীর ক্ষেত্রে বলেছেন ফাইদা ফারগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগব। নবীজি আপনি দাওয়াতের কাজ করেন, এই দাওয়াতের কাজ করে ফারাগ হইয়া আমি রবের হয়ে যাইতে পারে। আব্বু গো আপনার এই ফাজাইলে কোরআন থেকে এই তালিমটা আমি শুনেছি আর চিন্তা করে দেখেছি আমিও তো খ্রিস্টান হিন্দু বৌদ্ধদের সাথে চলাচল করি, না জানি নাপাক অবস্থায় মইরা যায়। আল্লাহ জানো আমার এই ইমানের কারণে হানজালার মতো জান্নাতের পানি দিয়া গোসল করায় দেয়। এইবার খ্রিস্টান টিচারটা ডাক দিয়ে কয় ভাই কোন বাড়িটা পড়লো না ওটাই বলতে চাচ্ছি। খ্রিস্টান টিচার ডাক দিয়ে কয় মিয়া ভাই হানজালার জীবনীটা একটু আমার ভালো করে শোনান। আমার ভাইরা হানজালা তখন হানজালা আল্লাহু আকবার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নবীর এমন একজন আশিক ছিলেন, ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে, ঠিক এই মুহূর্তে কে জানি বলে বেড়ায় কুতিলা মুহাম্মাদুন, নবী মুহাম্মদ দুনিয়ায় নেই। আবার নবী মুহাম্মদ রে কাফের বেঈমানেরা মাইরা ফলাইছি। সাহাবী হানজালা মুখ থেকে পানি ফেলে দিলে, নাপাক শরীর লয়ে বিবির কাছে আসলে আয়েশা দৌড়ে ডাক দিয়ে বলে বিবি রে তরবারি দে, আমি যুদ্ধের ময়দানে যাব। বিদায় দিয়ে দে, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। বিবি ডাক দিয়ে কয় স্বামী গো আপনি তো নাপাক, আপনি কি ভুলে গেছেন আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে। হানজালা তখন কান্দারে ডাক দিয়ে কয় বিবি রে তুই কি শোনস না আমার নবী দুনিয়ার, আমার এতিম নবী রে কাফের বেঈমানেরা মাইরা ফলাইছে। আমি কার জন্য আমি গোসল করব? আমার নবী মুহাম্মদ নাকি দুনিয়ায় দেরে বিবি দে তরবারি দে, আমি নবীর প্রেমে জীবন দিয়ে শহীদ হয়ে যাব। আমার ভাইরা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা লয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লে কয়েকজন কাফেররে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে কতল করে জাহান্নামে পাঠিয়ে দিলেন চিরদিনের জন্য। এক পর্যায়ে কাফের বেঈমানদের আক্রমণ হানজালার উপর আসলো, হযরতে হানজালা শহীদ হয়ে গেলেন। নবীর প্রেমে জীবন দিয়া শহীদ হয়ে গেল। যুদ্ধ শেষ হয়ে গেল, আমার নবীজি ডাক দিয়ে বললেন সাহাবীরা রে ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ এবং আমার মহব্বত অন্তরে নিয়ে যারা জীবন দিয়ে শহীদ হইল আমি নবী বলে দিলাম তাদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও, এদেরকে গোসল দিতে হবে না। সমস্ত সাহাবীরা শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করে যখন বিনা গোসলে কবর দিতে যায়, ঠিক ওই সময় বহুদূর থেকে আউলাকে সে পাগলিনী বেশে একজন মা একজন মহিলা ডাক দিয়ে বলে হুজুর সব সাহাবীদেরকে শহীদদের বিনা গোসলে কবর দেন,
আমার স্বামীর এই বিনা গোসল খবর দিন না, আমার স্বামী না পাক। আমার নবী বললেন, কে গো মা তুমি, তোমার স্বামীর পরিচয় কি, নাম কি? ডেকে ডেকে বলে, হুজুর আমার স্বামীর নাম আপনার প্রিয় সাহাবী হানজালা, আমার হানজালা। কেন না পাক বলো না? ডাক দিয়ে বলে, নবী গো আপনার হানজালার উপর গোসল ফরজ ছিল, ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে, কে জানি বলেছে আপনি নবী নাকি দুনিয়ায় নাই, আপনার প্রেমে পড়ে গোসল কথা বাদ দিয়া জীবন দিয়া শহীদ হয়ে গেছে। তাই বলি আপনি তারে গোসল করে দাফন দিবেন, দাফন করবেন। আর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরারি কই হামদালার লাশ খুঁজে খুঁজে বের করো, আমি নবী নিজেই তার গোসল করে দেব। এবার সাহাবায়ে কেরামের জামাত হামদালার লাশ খুঁজে বের করলেন। কয়েকজন হামদালার লাশের কাছে বসে আছে, দাঁড়িয়ে আছে, কান্দে। আর দুইজন সাহাবী দৌড়াইসা নবীর কাছে কান্দে, আর ডাক দিয়ে বলে, নবী গো হামদালারে কে জানি গোসল করায় দিছে, হানজালার চুল ভিজা, দাড়ি ভিজা, শরীরের পশম ভিজা। আরো আশ্চর্যজনক ঘটনা হলো, হানজালার শরীর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। নবীজি বললেন, তাই নাকি? চলো তো আমি দেখি। আমার নবী হানজালার লাশের কাছে যায়, দেখি মানুষ গোসল করলে যেমন মানুষের চুল ভিজা, দাড়ি ভিজে, টপটপায় পানির ফোঁটা জমিনে পড়ে, এইরকম হানজালার চুল থেকে দাড়ি থেকে পানির ফোঁটা টপটপায় জমিনে পড়ে। আর চতুর্দিক থেকে মেশক আম্বরের চাইতে বেশি সুন্দর ঘ্রাণ আসতেছে। নবীজি আকাশের দিকে তাকায় ডাক দিয়ে বলে, আল্লাহ হানজালারে কে গোসল করে দিল? আবার আল্লাহ জিব্রাইল কই, জিব্রাইল আমার নবীকে আমার সালাম জানায় বলে দাও যে হানজালা আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর মহব্বত, আমার নবীর ভালোবাসা অন্তরে নিয়া নবীর প্রেমে জীবন দিল, গোসল কথা ভুলে যাইয়া ওই হানজালারই দুনিয়ার গোসল করাইতে হবে না। আমি আল্লাহ ওই হানজালার লাশ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া ফেরেশতাদের মাধ্যমে গোসল করায় পাঠিয়ে দিছি। আমার নবী বললেন, আর তাকে গোসল করাইতে হবে না, আল্লাহ গোসল করে দিছে, সুবহানাল্লাহ। এবার কয়েকজন সাহাবী কয়, হুজুর এই যে জান্নাতের ঘ্রাণ আসতেছে, মাটি দিয়ে দিলে কি ঘ্রাণ বন্ধ হইয়া যাইব নাকি? নবী আমার হানজালার হাতের লাশের উপর হাত রাইখা ডাক দিয়ে কয়, আল্লাহর কসম করে বলে দেই কিয়ামত পর্যন্ত এই হানজালার কবর থেকে জান্নাতের ঘ্রাণ বের হবে। এবার আসেন এক মিনিটে বলে দেই বের হয় কি হয় না। আমার ভাইরা যারা উমরা করেন, হজ করেন, জুইফুর রহমান, হানজালার লাশ থেকে এখনো জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। তবে সময়টা হলো রাত্রি 12টার পর হইতে রাত্র 3টা, 3:30 পর্যন্ত সময়, ফজর আযানের আগ পর্যন্ত, আমার ভাইরা সাহারির টাইম শেষ হওয়ার আগ পর্যন্ত হযরতে হানজালার লাশ থেকে জান্নাতের ঘ্রাণ বাইর হয়। আল্লাহু আকবার। এই জন্য বলছি বাবা, এই পাগলকে অবহেলা করবেন না। এই তো আগামী কয়েকদিন পর চলে যাব, কথা দিয়ে গেলাম, ভুলবো না ইনশাআল্লাহ। আপনাদের পক্ষ থেকে রাসূলুল্লাহর রওজায় আমি নবীজি রওজা পাকে সালাম পৌঁছে দেব ইনশাআল্লাহ। আপনারা আমারে ভুলবেন না। ইফতারির আগে রোজাদারদের দোয়া ইফতার সামনে নিয়ে দোয়া করলে কবুল হয়ে যায়। আপনারা আমারে ভুলবেন না। ওয়াকাফ কলোনিবাসী কথা দেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমারে মাফ করিয়া দেয়। আমি আপনাদেরকে বলবো না, এই জন্য বলছি বাজান, যে হাত দিয়া বারবার কাবা ধরি, এই হাতটা আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের নিয়ে তুলবো। আমার দিল বলে আজকে দোয়া আল্লাহ ফিরিয়ে দিবে না, দোয়া কবুল হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এবার আসেন ওই খ্রিস্টান টিচার যখন জানলেন হানজালার জীবনী, খ্রিস্টান টিচার দাঁড়াইয়া ডাক দিয়ে কেঁদে কেঁদে বলে, ওগো আমার ছাত্রের গার্ডিয়ান, অভিভাবক, আমি আপনার কাছে বলতেছি, আমিও তাইলে না পাক
আমি দেরি করব না, স্কুলে আর খ্রিস্টান হয়ে ফিরে যাব না, মুসলিম হইয়া ফিরত যেতে চাই। আমার কালেমা পড়ে মুসলমান বানায় দাও। খ্রিস্টান টিচার মুসলমান হয়ে গেলেন। আমার ভাইরা, সেই টিচারের নাম হলো মুসলিম নাম সুলাইমান। মাস্টার সুলাইমান সাহেবের বাড়ি ওই ক্যালিফোর্নিয়া এলাকায়। আমার বন্ধুগণ, আমার বাবারিরা, যার বাড়িতে দেশের এই পৃথিবীর বিখ্যাত বিখ্যাত বুজুর্গরা তারিক জামিল তকি উসমানী সহ বিশ্বের বহুত বড় বড় বুজুর্গ আলেমরা যার বাড়িতে যায়, খোদার সাহায্য দেখেন রে বাজান, চতুর্দিকে আগুন লাগলো, কিন্তু এই মুসলিম এই মাস্টার মহাদের বাড়িতে আগুন লাগলো না। হেফাজত করার মালিক কে? বলেন কে? সাহায্য করার মালিক কে? এই জন্য আসেন না, আমরা আমাদের জীবনটা আলেমদের সাথে মিলে ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন,